নমস্কার, ফোকাস রিপোর্টার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। ভারতের স্বাধীনতা আন্দোলনে ভারত ছাড়ো আন্দোলনের ৭৬তম বছর উপলক্ষে ৯ আগস্ট রাজধানীর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সম্মুখে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায় কংগ্রেস নেতৃবৃন্দগণ। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি বিরজিৎ সিনহা, কংগ্রেস বিধায়ক গোপাল রায় প্রমুখ। ভারত ছাড়ো আন্দোলনে ৭৬তম দিনটি আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই কংগ্রেস ভবনে যথাযথ মর্যাদার সহিত আমরা পালন করছি। এই দিনে মহাত্মা গান্ধী ইংরেজকে ভারত ছাড়ার আন্দোলনে ডাক দিয়েছিল, ইংরেজ ভারত ছাড়ো। এবং আজকের এই দিনে যারা স্বাধীনতার সংগ্রামের জন্য কুইট ইন্ডিয়া মুভমেন্টে আন্দোলন করে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি প্রদেশ কংগ্রেস আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং আজকে আমাদের নতুন করে আমাদের শপথ নিতে হবে, এই স্বাধীন ভারতবর্ষকে আমাদের ঐক্যবদ্ধভাবে রাখতে হবে। এই ভারতবর্ষে বিভিন্ন ধর্মের যে একটা মহামিলন, এটাকে আমাদের মজবুত করতে হবে। যত আমাদের ধর্মীয় বা কি বলে সর্বধর্মের যে মহামিলন যে যত শক্তিশালী হবে, দেশ আরও এগিয়ে যাবে। কিন্তু আমরা আজকে কি দেখেছি, একটা ধর্মান্ধ দেশ শাসন করছে। এই ধর্মান্ধ দেশ শাসনে আজকে ধর্মনিরপেক্ষ বিপন্নর পথে। সুতরাং আজকের এই দিনে যারা কংগ্রেস লড়াই করেছিলেন, কংগ্রেসের পতাকা তলে দেশের স্বাধীনতার জন্য, দেশকে ঐক্যবদ্ধ করার জন্য, তাদের কাছে আমরা আহ্বান রাখবো যে এই সন্ধিক্ষণে আমাদের শপথ নিয়ে দেশকে রক্ষা করার জন্য, গান্ধীজির স্বপ্নকে আমরা বাস্তবায়িত করার জন্য আমাদের লড়াই জারি থাকবে। উগ্রপন্থী হামলায় উদ্বাস্তুকে নিয়ে সর্বদলীয় পশ্চিম জেলা ও সিপাহীজলার উদ্বাস্তু উন্নয়ন কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির নেতৃবৃন্দগণ। আমরা সর্বদলীয় পশ্চিম জেলা এবং সিপাহীজলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আজকে। এই সম্মেলন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আগামী দিনে যে রাজ্যের যে সব উদ্বাস্তু পরিবার আছে সবাইকে নিয়ে আগামী দিনে আমরা আন্দোলন কর্মসূচি আজকেই ঘোষণা করব। আমরা দীর্ঘ 17 বছর যাবৎ আজকে প্রায় বিগত 18 বছর হয়ে গেছে আমাদের কোনো সমস্যার সমাধান হয়নি। তাই আমরা এই সম্মেলন থেকে শপথ নিয়ে আগামী দিনে আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা পশ্চিম জেলা শাসকের কাছে আমরা 14ই আগস্ট আমরা একটা চরমপত্র দিয়েছি। 14ই আগস্টের মধ্যে যদি উদ্বাস্তুদের সমস্যা সমাধান না করে আগামী দিনে 14 তারিখের পরেই আমরা জেলা শাসকের কাছে এবং অফিসে আমরা অনির্দিষ্ট কালের জন্য গণধর্ণা বসব। এবং আগামী দিনে যে কর্মসূচি আমরা আজকে সিদ্ধান্ত কমিটির পক্ষ থেকে নেওয়া হবে যে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এবং অর্থমন্ত্রী সবার বাড়ির সামনে আমরা কখন আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করব, আমরা কমিটি সিদ্ধান্ত করেই আমরা আগামী দিনে এই আন্দোলন করব। মহাকরণের সামনে আমরা আগামী দিনে মহাকরণের সামনেও আমরা সিদ্ধান্ত, তারিখটি আমরা বলতে পারবো না, নতুন কমিটি হওয়ার পরেই আমরা এই তারিখটি আমরা ঘোষণা করব। আমার নাম সজল পোদ্দার, আমি কমিটির সম্পাদক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। A practical English grammar and composition, Dr. P.C. Dhar.
পারুল প্রকাশনী। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? বা ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বুধবার খোয়াইতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় 23তম বিশ্ব আদিবাসী দিবস। জিএমপি খোয়াই মহকুমা দপ্তরের সম্মুখে পতাকা উত্তোলন করে জিএমপি কেন্দ্রীয় কমিটির নেতা পদ্মকুমার দেববর্মা। পরবর্তী সময় বিশ্ব আদিবাসী দিবস নিয়ে আলোচনা করেন পদ্মকুমার দেববর্মা। তপশিল সমন্বয়ভুক্ত এসসি সাপ্লেন এগুলিও মানে বাজেট থেকে কাটছাট করা হয়েছে, সাথে করা হয়েছে। এগুলি মানে একটা বিমাতৃসুলভ। আমাদের দেশের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ গরিব, তার মধ্যে আদিবাসী শ্রেণী মানুষরা আজকে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় জড়িত। আজকে গোটা ভারতবর্ষের মধ্যে যা আমরা তাকাই, যেখানে গুজরাট, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, এই সমস্ত এলাকাগুলিতে আমাদের আদিবাসীদের জন্য সরকার, ওই রাজ্যের সরকারগুলা কোনো কাজ করেনি। আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আদিবাসী এলাকাগুলি, উপজাতি আমরা জাতি বলি, উপজাতি এলাকাগুলিতে গুরুত্ব দিয়েই, গুরুত্ব সহকারে বামফ্রন্ট সরকার তার বেশ পরিচালনার, তার দীর্ঘ মানে যা ক্ষমতা আছে, এই ক্ষমতার মধ্যে থেকে উপজাতি এলাকাতে রাস্তাঘাট, পানীয় জল সুবিধা
এবং স্কুল এবং সেখানে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু 4 বছরের এক শিশুর। ঘটনা বুধবার কমলপুর মহকুমাধীন পূর্ব দেবীছড়া এলাকায়। জানা যায় এদিন আনন্দ তেলেঙ্গা তার মার সাথে HHG গ্রুপের মিটিং এ যায়। সেখানে সে খেলতে খেলতে সকলের অজান্তে পুকুরে গিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর লোকজন তাকে পুকুরের জলে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরবর্তী সময় জল থেকে তুলে কমলপুর DSM হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। দুর্গাচন্দ্র ব্লকের আমরা তো মিটিং এ বসে আমরা মানে স্যার আইসে পরে আমরা কথা তো কইতেছি আমরা ঠিক কইতে পারি না যে তাই না ছোট ছেলেরে আসলো খুলে বড় ছেলে তো আমিও ঠিক কইতে পারি না আইসে যে তারপরে খেতে কয়েকজন লোক আসলো এরা তো আলবাইতেছে কাজ করতেছে আমারও ছেলে আসলো তাই না ছেলের সমানও এও তো ঠিক কইতে পারি না। এরপরে এর বাবা দেখতেছি আজকে পুকুর থেকে তুলছে চিংড়ি শুনে এরপর আমরা সবাই বাইরে হয়ে গেছি আর কোন জায়গায় পূর্ব দেবীশ্বরে কি নাম আনন্দ তেলেঙ্গা আনন্দ তেলেঙ্গা বাবার নাম সন্তোষ তেলেঙ্গা। ঘটনাস্থলে মারা গেছে ওই সময় তো উপর থেকে তুলে স্যার গলা তুলে টিপা দিছে তারপরে পেটও টিপা দিছে জল বাইরেছে না স্যার শুধু বাদ বাইরেছে মুখের দিকে ফু দিছে পরে দিয়ে। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরও সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেমন মহিলাদের বন্ধ্যাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি হয়েছে মা? আমার বোনটি আর আমার মতো হবে না তো? না না, তা কেন হবে? হ্যাঁ আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে। আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPVর সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার।
টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস, চৌমুহনী, আগরতলা। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি, কুরবানি প্রতিঘর সিস্টেম, স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ নিরামিষ, সিস্টার গুনি সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। গোপন সূত্রের ভিত্তিতে কমলপুর থানার পুলিশ মানিক ভান্ডার লাম্বু চৌমুহনী থেকে অবৈধ মদ ব্যবসায়ী সুশীল দেবনাথ সহ প্রচুর পরিমাণে বিলিতি মদ আটক করে বুধবার। উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় 50,000 টাকা। এ অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই সত্যবামন দেববর্মা। জানা যায়, দীর্ঘদিন ধরেই পুলিশ সুনীল দেবনাথের অবৈধভাবে বিলিতি মদের ব্যবসা চালিয়ে আসছিল। কমলপুর থানার ইনচার্জ দেবাশিস শাহ জানায়, আসন্ন শারদোৎসব এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে। সকালবেলা আমাদের কাছে একটা গোপন খবর আসে যে একটা মারুতি গাড়ি দিয়ে বেশ কিছু বিরতি মদ কমলপুরের দিকে আসছে। সেই খবরের ভিত্তিতে আমি সাদা পোশাকে পাঠাই এবং মানিক ভান্ডার এলাকার সুশীল দেবনাথকে আমরা মদ সহ ধরতে পেরেছি এবং বেশ কিছু বিলিতি মদ আমরা উদ্ধার করেছি এবং আগামী দিনেও কমলপুর থানার এরকম উদ্যোগ থাকবে। নমস্কার। নিশ্চয়ই সামনে দুর্গাপুজো, ল অ্যান্ড অর্ডার বিশাল বড় ধরনের আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। তাছাড়া নির্বাচনও সন্নিকটে, তাকে সামনে রেখে আমাদের এই অভিযান এবং আগামী দিনেও আমাদের এই অভিযান জারি থাকবে। 15ই অগস্ট স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে রাজ্যব্যাপী চলছে জোর প্রস্তুতি। শান্তিরবাজার মহকুমায় 15ই অগস্টের প্যারেড প্রদর্শনীর প্রস্তুতি চলছে জোর কদমে। শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে 4টি দল নিয়ে চলছে প্যারেডের প্রস্তুতি। অনুষ্ঠানটি পরিচালনায় রয়েছেন শান্তিরবাজার মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা শাসক তথা বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার, ডিসিএম স্বরূপ কুমার পাল প্রমুখ। আগস্ট উপলক্ষে আমাদের এখানে সকালে মর্নিং প্যারেড চলছে। এখানে 6টা টিম আছে। এখন থেকে আরো 4-5 দিন আগে আমাদের প্রোগ্রাম আরম্ভ হয়ে গিয়েছে। আর চলবো 14 তারিখ পর্যন্ত। প্রত্যেক দিন 2 ঘন্টা করে প্যারেড প্র্যাকটিস হচ্ছে।
এখানে পুলিশের শান্তিবাজার পিএস এর অফিসার ইনচার্জ, এসডিপিও, ডিএম অফিসের বিভিন্ন ডিসিরা এখানে থাকছেন প্রত্যেকদিন এবং আশা করি প্রোগ্রামটা ভালো হবে। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।